হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল এমটিজ ইনফো। আজকের ভিডিওতে কথা বলবো যে কী কী মেন টাইপের কার্ডিও হয় এবং সেই টাইপের কার্ডিওগুলো আপনি কিভাবে আপনার ডেলি শিডিউলে অ্যাড করতে পারেন, সেগুলোর বেনিফিট বা কাদের জন্য করা উচিত, সেগুলো সব কিছু আজকের ভিডিওতে আলোচনা করব। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। সো মেন 3 টাইপসের কার্ডিও ওয়ার্কআউট সেশন হয়। 3টে টাইপ কি? HIIT, হাই ইন্টেন্সিটি ইন্টারভাল ট্রেনিং। সেকেন্ড হচ্ছে MISS, মিস মডারেট ইন্টেন্সিটি স্টেডি স্টেট কার্ডিও। অ্যান্ড থার্ড হচ্ছে LISS, লো ইন্টেন্সিটি স্টেডি স্টেট কার্ডিও। ফার্স্ট আসা যাক HIITর কথায়। হোয়াট ইজ HIIT? অ্যাজ দ্য নেম সাজেস্ট, হাই ইন্টেন্সিটি ইন্টারভাল ট্রেনিং। মানে আপনি ধরুন স্প্রিন্টিং করছেন, প্রথম 30 to 60 সেকেন্ডসের জন্য আপনি নিজেকে পুরো পুশ করলেন এক্সক্লুসিভলি, যে আপনি পুরো ফুল পোটেনশিয়ালে স্প্রিন্টিং করলেন, তারপরে ফুল পোটেনশিয়ালে স্প্রিন্টিং করলেন অ্যান্ড আপনার হার্ট রেটটা ম্যাক্সিমাম পৌঁছলো, ম্যাক্সিমাম পোটেনশিয়ালে আপনার হার্ট রেটটা পৌঁছলো, আপনি একটা অ্যানারোবিক সিচুয়েশনে গেলেন এবং তার ঠিক পরের 1 মিনিট বা 1.5 মিনিট, 60 to 90 সেকেন্ডস আপনি আস্তে 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 ওই ইন্টারভেলটায় জগিং করলেন বা হাঁটলেন, যতক্ষণ না আপনার হার্ট রেটটা আবার রিকভার হলো। হাই ইন্টেন্সিটি ইন্টারভ্যাল ট্রেনিংয়ের মানে আপনি একটা ছোট সময়ের জন্য, একটা নির্দিষ্ট সময়ের জন্য নিজে এক্সপ্লোসিভলি পুশ করেন অ্যান্ড তারপরের কিছুটা সময়ের জন্য আপনি একদম লো ইন্টেন্সিটিতে সেই ওয়ার্কআউটটা করেন যতক্ষণ না আপনার হার্ট রেট রিকভার হচ্ছে। HIITতে আপনার হার্ট রেট অলমোস্ট 200 ক্রস করে যায় অ্যান্ড যখন আপনি ইন্টারভ্যাল নেন তখন আপনার হার্ট রেট আবার রিকভার হয় অ্যান্ড আবার তার পরের সেকেন্ডে, পরের কিছুক্ষণ সময় আবার আপনি এক্সক্লুসিভলি পুশ করেন অ্যান্ড আবার তার পরের সময় ইন্টারভ্যালটায় আপনার হার্ট রেটটা রিকভার হয়। এটা হচ্ছে HIIT। HIITর বেনিফিটস কি? HIIT করলে আপনি যে অ্যানারোবিক সিচুয়েশনে যান, আপনার মেটাবলিজমটা সেই ফাস্ট হয়। মেটাবলিজমটা ফাস্ট হলে আপনার মাসেল সাইজ ইনক্রিজ হয়, তার সাথে সাথে আপনার এন্ডিউরেন্স বাড়ে, স্ট্রেংথ বাড়ে। এই HIITর মধ্যে কী কী হতে পারে? স্প্রিন্টিং হতে পারে, বার্পিজ হতে পারে, এগুলো HIITর মধ্যে পড়ে। বার্পি ইজ এ গুড ফর্ম অফ HIIT। এবার দেখা যাক যে HIIT কাদের জন্য বা আপনার জন্য ঠিক কিনা। HIITতে যে এক্সপ্লোসিভলি পাওয়ারটা পুশ করতে হয় সেটা সবার পক্ষে সম্ভব নয়। যাদের জয়েন্টসে পেন আছে বা যারা ওভারওয়েট, তারা HIIT করলে জয়েন্টসে, যারা ওভারওয়েট আছে তারা HIIT করলে তাদের জয়েন্টসে পেন আসবেই, বা যাদের জয়েন্টের পেন প্রথম থেকেই আছে তাদের HIIT কোনোভাবেই করা যাবে না। তাদের আগে মোবিলিটি এক্সারসাইজ করতে হবে, নিজের জয়েন্টসগুলোকে ঠিক করতে হবে, তারপর যখন তাদের জয়েন্ট সেই HIIT নেওয়ার জন্য ক্যাপেবল হবে তারপরে HIIT করা। সেকেন্ড ফর্ম অফ কার্ডিও হচ্ছে MISS, মিস বা মডারেট ইন্টেন্সিটি স্টেডি স্টেট কার্ডিও। হোয়াট ইজ মিস? HIITর মতো মিস অত এক্সপ্লোসিভলি পুশ করতে হয় না, বাট মিসেও প্রচুর পরিমাণে ক্যালোরি বার্ন হয় অ্যান্ড এই মডারেট ইন্টেন্সিটি স্টেডি স্টেট কার্ডিওতে আপনার হার্ট রেট একটা লং পিরিয়ডের জন্য হাই থাকে, অপটিমাম থাকে না বাট হাই থাকে, 130 to 140 150 বিটস পার মিনিট থাকে। মিস আপনার ভালো রকমভাবেই ফ্যাট লস বা ক্যালোরি লস করতে সাহায্য করে। এটা অনেকের জন্যই খুব একটা এফেক্টিভ কার্ডিও ফর্ম হতে পারে অ্যান্ড এই মডারেট ইন্টেন্সিটি স্টেডি স্টেট কার্ডিওটাই যারা ফ্যাট লস করতে চান বা যারা নর্মাল ওয়ার্কআউট করতে চান, হোম ওয়ার্কআউট কার্ডিও ফর্মে, তাদের এই মডারেট ইন্টেন্সিটি স্টেডি স্টেট কার্ডিও খুবই কার্যকরী। মডারেট ইন্টেন্সিটি স্টেডি স্টেট কার্ডিও কারা কারা করতে পারেন? কমনলি এটা খুবই প্রচলিত সবার মধ্যে এবং সবাই এটা কম বেশি করতে পারে, কিন্তু যাদের জয়েন্টসে পেন আছে অল্প বিস্তর, বা যাদের এজ একটু বেশি, বা যারা ওভারওয়েট,
তারা প্রথমে তাদের ওয়েটটাকে কম করে বা জয়েন্টসের সমস্যাগুলোকে মোবিলিটি এক্সারসাইজ দিয়ে ঠিকঠাক করে ডক্টরের কনসালটেন্সি করে তারপর যদি এই MIS বা মডারেট ইন্টেন্সিটি স্টেডি স্টেট কার্ডিও অ্যাড করতে পারেন তো তার জন্য বেস্ট হয়। কারণ কেউই চাইবে না যে কোনো ফর্মের অফ এক্সারসাইজ আপনার জন্য ইনজুরি ক্রিয়েট করে। সবাই এক্সারসাইজ এই জন্য করে যাতে আপনি আপনার সমস্ত জয়েন্টসগুলোকে ঠিকঠাকভাবে রাখতে পারেন এবং আপনার হেলথকে অপটিমাম জায়গায় নিয়ে যেতে পারেন। কেউই চান না যে কোনো রকম ওয়ার্কআউট আপনার হেলথের জন্য খারাপ কজ করে। সো জয়েন্টসে পেন থাকলে বা যাদের ওভারওয়েট আছে তারা সেই প্রথমে ওয়েটটাকে কমানোর উপর ফোকাস করে স্ট্রেংথ ট্রেনিংয়ের দ্বারা, তারপর মোবিলিটি এক্সারসাইজের দ্বারা জয়েন্টসের পেন ঠিক করে, তারপর এই মডারেট ইন্টেন্সিটি স্টেডি স্টেট কার্ডিও অ্যান্ড IIT এই ফর্মগুলো অ্যাড অন করতে পারে। থার্ড টাইপ অফ কার্ডিও হচ্ছে লিস, LISS, লো ইন্টেন্সিটি স্টেডি স্টেট কার্ডিও। লিস কি? লিস হচ্ছে একদম লো ইন্টেন্সিটি, নামেই আছে। এতে আপনার হার্ট রেটটা লোই থাকে, 70 থেকে 100 বিটস অবধি আপনার হার্ট রেটটা যায়। এটা কি? ওয়াকিং, তারপর হালকা ফুলকা জগিং এই লিসের মধ্যে পড়ে। এই লিস সবাই করতে পারেন। আপনি যে চিন্তা করুন, ওয়াকিং সে বাচ্চা হোক বা এজেড পার্সন হোক বা কোনো কারো জয়েন্টে পেন আছে বা ওভারওয়েট পার্সন, সবাই এই লিস্টটা নিজের শিডিউলে, ওয়ার্কআউট শিডিউলে অ্যাড করতে পারেন। অ্যান্ড এই লিস্ট হচ্ছে সবার জন্য প্রত্যেকটা মানুষের জন্য যে ফ্যাট লস করতে চাইছেন বা যে ওভারঅল হেলথটাকে ভালো রাখতে চাইছেন তাদের জন্য খুব ভালো। কারণ কোনো আপনার জয়েন্টের ওপর এক্সট্রা কোনো লোডও পড়ছে না, অ্যান্ড আপনি যদি দিনে 5000 to 10,000 স্টেপ হাঁটতে পারেন ফ্যাট লস করার জন্য, সেটা খুব কার্যকরী। সো লিস ইজ ফর এভরিওয়ান, সবাই এটা করতে পারেন। ধীরে ধীরে কিছু শিখতে পারেন, অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন বন্ধুদের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আনটিল দেন, স্টে হেলদি, স্টে নলেজেবল। থ্যাংক ইউ।